এটা মিথ্যা হতে পারে না, এটা মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে এই কিতাব নাজিল হয়েছে। এরপরে আস্তে আস্তে করে মুসলমানের সংখ্যা বাড়তে লাগলেন। এরপরে তারা চিন্তা করলেন যে এই মুসলমানের সংখ্যা বাড়তেছে, এদের ভিতরে আমরা কি করে নানা রকমের ফিতনা ছড়িয়ে দেব। কারণ মুসলমান লা ইয়াখাফু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউরে ভয় করে না। এরপরে তারা চিন্তা করলেন আস্তে আস্তে করে দুশমনেরা যে এদের ভিতরে ফিতনা ছড়িয়ে দাও, নারীর ফিতনা, মদ ছড়িয়ে দাও, মাদকের ফিতনা ছড়িয়ে দাও। কারণ একজন মানুষ যদি মাদক খায় তার সেন্সার কাজ করে না, এরপরে এই নানা রকমের গুনাহের কাজে লিপ্ত হয়ে যায়। আপনি তাকায় দেখবেন এই কোরআন কিন্তু আপনি ফ্রিজের ভিতরে রাখেন না, এরপরে তাকায় দেখবেন ভালো জায়গায় রাখেন না, আপনার স্ত্রীও পড়ে না, বিবিও পড়ে না, কেউ পড়ে না, মসজিদের মেহরাবে পড়ে থাকে। এরপরে তারা চেষ্টা করলো যে আমরা তাহলে পুড়িয়ে দেই, কিন্তু আরেক দল গবেষক বলল না, হবে না। বলে কেন? বলে যে মুসলমানের সন্তানেরা 5 বছরের সন্তান, 7 বছরের সন্তান, 10 বছরের সন্তান, এরা মাদ্রাসায় গিয়ে না খেয়ে না ঘুমিয়ে 30 পারা কোরআন সিনার মধ্যে ঢোকায়। তোমরা যদি এই কোরআনগুলো পুড়িয়ে দাও আবার এরা সংরক্ষণ করবে। আসলে সংরক্ষণ করা কিছু নয়, এটা সংরক্ষণের দায়িত্ব কে নিয়েছেন? আল্লাহ পাক নিয়েছেন দেখেই তো এটা সংরক্ষণ হবে। না হলে আপনারা কিছুদিন আগে দেখলেন আমেরিকার প্রেসিডেন্ট, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এত সিকিউরিটি গার্ড, 45টা ভিআইপি কারই থাকে, উপরে এফআই, নিচে কত রকমের বুলেটিং সিস্টেম থাকে যেন কোনো নিরাপত্তা হানি না হয়। এরপরেও কি তিনি প্রচারণায় গুলি খেয়েছিলেন? আপনারা জানেন না গুলি খেয়েছিলেন? দেখেন এই কোরআনের কি কোনো ব্যবস্থা আছে? বুলেটিং কারের ভিতরে রাখা হয় যে কোরআনটা যেন ভালো থাকে? না, এই কোরআনের সংরক্ষণের সরাসরিভাবে দায়িত্ব নিয়েছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। এরপরে এই কোরআনের দাওয়াত ছড়িয়ে দিলেন, পুরো বিশ্ব ছড়িয়ে ছিটতে লাগলো। এখন ওরা চিন্তা করলো এই কোরআনের জয় তো আমরা আটকায় রাখতে পারবো না, এখন কি করব? তারা নানা রকমের চেষ্টা করে ফিতনা ছড়াচ্ছে। আপনারা তাকিয়ে দেখবেন মুসলমানদের মধ্যে 100টা ফিতনা, 100টা বিষয়ের ভিতরে 99টা নিয়ে মিল আছে, একটা মিল নাই। আর এই মিলের কারণেই মসজিদ ভাগ, নানা রকমের বাপের সাথে ভাইয়ের দ্বন্দ্ব, ভাইয়ের সাথে বোনের দ্বন্দ্ব, আবার নিজের ভাইকে দেখতে পারে না, মাত্র একটা বিষয় নিয়ে দ্বন্দ্ব। আর ইহুদি খ্রিস্টানদের ভিতরে 99টি নিয়ে দ্বন্দ্ব, তারপরে ওরা শুধু একটাই মিল আছে, ওই একটা মিল হওয়ার কারণেই তারা একত্রিত হয়, কারণ তারা জাতি এক। আর ওদের নিধনের একমাত্র উপায় হলো মুসলমানদেরকে ধরো। তাহলে আমাদের ভিতরে 99টা মিল আছে, তারপরেও আমরা একত্রিত হই না। আর ওদের ভিতরে 99টা মিল নাই, তারপর ওরা একত্রিত হয়। আছে না নাই? প্রিয় উপস্থিত বৃন্দ, আমাদেরকে বুঝতে হবে, ডু ইউ আন্ডারস্ট্যান্ড? বুঝতে হবে ভাইয়েরা আমার। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ার নবীর কাছে গেলেন, যাওয়ার পরে ইসলামের জ্ঞান অর্জন করলেন। আবু বকরের মাধ্যমে তিনি ইসলাম ধর্মকে গ্রহণ করেছেন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে বাড়িতে গেলেন, যাওয়ার পরে একই অবস্থা, তালহাকেও তার মা মারলেন, ভাই মারলেন, বোন মারলেন। এরপরেও তারা ইসলাম ধর্মকে ছাড়ে নাই, কারণ জানে দিস ইজ দ্য ট্রুথ, এটা সত্য, এটা মিথ্যা হতে পারে না, এটা মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে এই কিতাব নাজিল হয়েছে। এরপরে আস্তে আস্তে করে মুসলমানের সংখ্যা বাড়তে লাগলেন। এরপরে তারা চিন্তা করলেন যে এই মুসলমানের সংখ্যা বাড়তেছে, এদের ভিতরে আমরা কি করে নানা রকমের ফিতনা ছড়িয়ে দেব। কারণ মুসলমান লা ইয়াখাফু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউরে ভয় করে না। এরপরে তারা চিন্তা করলেন আস্তে আস্তে করে দুশমনেরা যে এদের ভিতরে ফিতনা ছড়িয়ে দাও, নারীর ফিতনা, মদ ছড়িয়ে দাও, মাদকের ফিতনা ছড়িয়ে দাও। কারণ একজন মানুষ যদি মাদক খায় তার সেন্সার কাজ করে না, এরপরে এই নানা রকমের গুনাহের কাজে লিপ্ত হয়ে যায়। এরপরে নানা রকমের গুনাহের কাজে আমাদেরকে লিপ্ত করেছেন মায়ার নবী রাহমাতুল লিল আলামিন। আমাদের সেই সমস্ত কাজ থেকে বিরত থাকার তৌফিক দান, সেই সমস্ত কাজ থেকে আমাদেরকে দূরে রাখার জন্য নানা রকমের নসিহত করেছেন। এরপরে যখন আপনি কবরে যাবেন, যদি এই ইসলামটারে মানার পরে যদি কবরে যান, আপনি কবরে আপনাকে প্রশ্ন করা হবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, ইসলামের পরিচয় দাও। যদি দিতে পারো, একজন ফেরেশতা বলবেন
হে আল্লাহর বান্দারা, এই বান্দা সত্য বলেছে, মিথ্যা বলে নাই, এই বান্দারে তাড়াতাড়ি করে জান্নাতের পথটা দেখায় দাও, জান্নাতের মধ্যে যাবেন। আর যারা এই প্রশ্নের উত্তর দিতে পারবে না, কোরআনটারে মানে নাই, ইলমকে ধারণ করে নাই, আপনারা জানেন না, আপনার ভিতরে যদি কোরআনের ইলম থাকে, দেখবেন সমাজের ফিতনা থেকে আপনি মুক্তি পাবেন। সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, অপরাধ, নানা রকমের গুনাহের কাছ থেকে আপনি কি করতে পারবেন? নিজেকে রক্ষা করতে পারবেন। সমাজের মধ্যে তাকায় দেখেন, এখনকার যেই সমাজের ভিতরে বেশি দণ্ড, মা বাবার ভিতরে বেশি দণ্ড। নিজের সন্তানটা কথা শোনে না, বড় হয়ে কথা শোনে না, এবং নিজের সম্পদের জন্য মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে না নাই? কারণ কি? কারণ হলো ইলম নাই। ইলম যদি থাকতো, মায়ার নবী বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম যে নিজে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। এই কোরআনের ইলম থাকলে তাহলে সে কখনোই তার মাকে আঘাত দিত না, তার বাবাকে আঘাত দিত না, তার ভাইয়ের সঙ্গে খারাপ ব্যবহার করতো না, বোনের সম্পত্তির হক মেরে খেত না। এরপরে নানা রকম সমাজের মধ্যে যে সমস্ত ফিতনাগুলো আছে, না শুনে না জেনে তিনি কি করতেন না, জড়িয়ে পড়তেন না। তিনি নিজেকে রক্ষা করার জন্য সব সময় প্রস্তুত থাকতেন। এই রসুল এরকমভাবে সারা দুনিয়াটাকে তিনি পরিবর্তন করলেন।